2021 সালের 2 নভেম্বর নিজের নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধনকালে নৌকায় ভোট না দিলে কবর দিতে দেব না বলে হুমকি দিয়েছিলেন কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম। তার ওই বক্তব্য সেই সময় ভাইরাল হয়। ওই খবর প্রকাশের দিন নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অধ্যক্ষ শাহ আলমের নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কোটবাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির তৎকালীন সভাপতি আবু সিদ্দিক। তিনি সেই সময় গণমাধ্যমকে বলেছিলেন, গ্রামে যারা নৌকার বিরুদ্ধে ভোট করছেন তারা মারা গেলে কবরস্থানে কবর দিতে দেবেন না বলে অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম হুঁশিয়ার করেছেন। তিনি নৌকার পক্ষে নির্বাচনে মুখ্য ভূমিকা রাখার পাশাপাশি 2016 থেকে 2021 সাল মেয়াদে অধ্যক্ষ শাহ আলম চেয়ারম্যান থাকাকালীন তার আত্মীয় পরিচয়েও আধিপত্য দেখানো সহ অবৈধ পন্থায় উপার্জন করেছেন। তবে 5 আগস্টের পর তিনি ভোল পাল্টে উপজেলা বিএনপির ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পরিচয় দাপিয়ে বেড়াচ্ছেন। 2011 সালের 1 মে প্রতিষ্ঠিত হয় কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড। কক্সবাজারের দক্ষিণাঞ্চলে বাণিজ্যিক প্রাণকেন্দ্র খ্যাত কোটবাজারের প্রায় 7 শতাধিক ব্যবসায়ী বর্তমানে যার সদস্য। এই সংগঠনের 2 মেয়াদে সভাপতি ছিলেন হলদিয়া পালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রশিদ আহমেদ দিলারের পুত্র আবু সিদ্দিক। দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে সদস্যদের আমানতের টাকা থেকে লোন বাবদ প্রায় 3.5 লাখ টাকা আত্মসাৎ, ব্যবসায়ীদের লেনদেন সংক্রান্ত সালিশে জামানত রেখে ফেরত না দেয়া, সমিতির নাম ভাঙিয়ে চাঁদাবাজি সহ নানা অভিযোগ ওঠে। সর্বশেষ 2022 সালের নভেম্বরে সংগঠনের 4র্থ কার্যকরী পরিষদ নির্বাচনে নিজে অংশ না নিয়ে ভাইকে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ করান আবু সিদ্দিক। ব্যালটের মাধ্যমে আবু সিদ্দিকীর দুর্নীতির নীরব প্রতিবাদ করে ভাই আব্দুল মাজেদ সওদাগরকে সভাপতি নির্বাচিত করেননি সদস্যরা। বর্তমানে 12 সদস্যের ব্যবস্থাপনা কমিটিতে খোরশেদ আলম বাবুল সভাপতি ও আব্দুর রহমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়াদ আরও 1 বছর থাকা সত্ত্বেও আবু সিদ্দিক কমিটি ভেঙে দিতে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে সরকারি এই দপ্তরের এক কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী আবু সিদ্দিক যা চাচ্ছেন তা বিধিসম্মত নয়। মেয়াদ পূর্ণ হলে নতুন করে সেখানে নির্বাচন হবে, এটাই রীতি, অন্য কোনো অপশন নেই। এছাড়া অপতৎপরতার অংশ হিসেবে ভাড়াটে বখাটেদের দিয়ে বল প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীদের আবু সিদ্দিক হেনস্থা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব নিকাশে ব্যস্ত ছিলেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইসাক। এ সময় 3-4 জন যুবক এসে তাকে ডেকে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে চাইলে প্রত্যক্ষদর্শীদের প্রতিরোধে তিনি বেঁচে যান। ইসাক বলেন, আবু সিদ্দিক সওদাগর সমিতি দখলে নিতে যাচ্ছেন। আমি বর্তমান ব্যবস্থাপনা কমিটিতে আছি, উনিই আমাকে অপহরণের চেষ্টা করেছেন। আমরা তার অত্যাচারে অতিষ্ঠ। সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুলের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করে কোনো উত্তর না পেলেও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, আমাদের সমিতির সদস্যরা নির্বাচিত করেছে, মেয়াদ আছে এবং আইনও আছে, সে অনুযায়ী আমরা ব্যবসায়ী ভাইদের কল্যাণে প্রতিনিধিত্ব করে যাচ্ছি। নাম প্রকাশ না করার সত্ত্বেও উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতা বলেন, রাজপথে আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি, আর আবু সিদ্দিকের মতো সুবিধাবাদীরা বিএনপির এই দীর্ঘ লড়াইয়ে ছিল না। তিনি আওয়ামী লীগের মধু খেয়েছেন, এখন সুসময়ে কোকিল হয়ে আবারও উড়ে এসে জুড়ে বসেছেন। উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী বলেন, কর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছি, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না, চাঁদাবাজি চলবে না, মানুষকে অত্যাচার করা যাবে না, শ্রমজীবী থেকে শুরু করে ব্যবসায়ী ভাইদের উপর জুলুম করা যাবে না। যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমার পরিবারের সবাই বিএনপি, দলে অবদান আছে। অধ্যক্ষ শাহ আলম আমার আত্মীয় লাগে, তাই নির্বাচনে পাশে ছিলাম। অধ্যক্ষ শাহ আলমের মোবাইলে ফোন দিলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। তবে সমিতি দখলের অভিযোগ অস্বীকার করে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিওডি বাংলা নিউজ ডেস্ক। যেদিন শপথ করি আর চেয়ারত বসছিলাম, এদিন আমি হলদিয়ার চেয়ারম্যান হিসাবে শপথ করি, হলদিয়ার চেয়ারম্যান হিসাবে চেয়ারত বসছিলাম।